জি, আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি মোহাম্মদ রিয়াজউদ্দিন, উনি স্কুল শিক্ষক। আমরা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের ওনার অভিমত জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম রিয়াজউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আজকের এই কার্যক্রমটি, এই যে ফ্রি চিকিৎসা কেন্দ্র আপনাদের মাধ্যমে সিমরায় চালু হয়েছে, এটা অত্যন্ত একটা ফলপ্রসূ কাজ বলে আমি মনে করি। এই জন্য যে আসলে সিমরাল থেকে এই সাধারণ চিকিৎসার জন্য যতদূর যাওয়া দরকার, মানুষ কর্মব্যস্ততার কারণে ওখান পর্যন্ত গিয়ে চিকিৎসাটা সহজে নিতে পারছেন, কিন্তু আপনাদের মাধ্যমে হাতের নাগালে পেয়ে তারা যেভাবে এই চিকিৎসাটা নিতে সহজ হয়েছে, সেই জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা প্রত্যাশা করছি যে এইভাবে দু একটি প্রোগ্রাম শেষে আপনারা কিছু ডাক্তার এনেও আমাদেরকে যদি এরকম চিকিৎসার কোনো ব্যবস্থা করেন, তাহলে সেটা আরও ফলপ্রসূ হবে। আর সবচেয়ে যেটা কাজ হচ্ছে আমি মনে করছি, এটা হলো আমাদের স্কুল কলেজের কিছু শিক্ষার্থী আপনাদের সাথে কাজ করে হাতে কলমে যে শিক্ষাটা অর্জন করছে, এটা তাদের পরিবারে, এটা তাদের পাশাপাশি বাড়িতে, এটা তারা সমাজে যেখানেই থাকুক তারা কিন্তু সেই জিনিসটাকে ব্যবহার করে অনেক সেবা দিতে পারবে। এখানে কমপক্ষে 20-30 জন শিক্ষার্থী আছে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওরা কিন্তু এই সাধারণ চিকিৎসাটা দিতে গিয়ে, সাধারণ সেবাটা দিতে গিয়ে আর কারো সহযোগিতার প্রয়োজন হবে না। এটা একটা বিশাল বড় কাজ হচ্ছে বলে আমি মনে করছি। আমি গ্রামবাসীকে বলবো, এখানে যে সহজতর একটা সাধারণ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা আসেন, আপনারা আপনাদের ডায়াবেটিস, আপনাদের প্রেশার, আপনাদের ওয়েট, তাপমাত্রা, এগুলো দেখে যান। আসলে এগুলো জানা না থাকলে যথেষ্ট ক্ষতির দিকে আমরা ধাবিত হচ্ছি। আমরা আস্তে আস্তে যখন বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যাই, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। এর আগে আমাদের সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ আছে, এর মাধ্যমে আমরা সেটা উপলব্ধি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।